ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিপাকে পড়েছে বিএনপি। দলীয় মনোনয়ন না পেয়ে বা বহিষ্কার হয়ে বেশ কয়েকজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পাশাপাশি জোটগত সমঝোতার মাধ্যমে মিত্রদের জন্য ছেড়ে দেওয়া আসনেও বিএনপির নেতারা বিদ্রোহী প্রার্থী হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এসব আসনে বিএনপি ও জোট প্রার্থীরা শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। বিদ্রোহী প্রার্থীদের কারণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি। তবে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফরের আগেই এসব বিষয়ে সমাধান আসবে বলে আশা করছেন বিএনপি ও জোটের শীর্ষ নেতারা। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করে পরে প্রত্যাহার করেছেন বিএনপির অনেক নেতা ও সাবেক এমপি। তবে অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে এখনও মাঠে রয়েছেন। এর মধ্যে অনেকে স্থানীয় রাজনীতিতে বেশ শক্ত অবস্থানে রয়েছেন। নাটোর 1 আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। এছাড়া মুন্সিগঞ্জ, সাতক্ষীরা, মানিকগঞ্জ, নোয়াখালী, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং ঢাকাসহ কয়েকটি আসনে ধানের শীষের প্রার্থীরা মুখোমুখি হচ্ছেন বিদ্রোহীদের। এদিকে শরিকদের সঙ্গে 16টি আসনে সমঝোতা করেছে বিএনপি। ধানের শীষ প্রতীক ছাড়া যারা নিজ দলীয় প্রতীকে নির্বাচন করছেন তারা সবচেয়ে বেশি অস্বস্তিতে রয়েছেন। বগুড়া 2 আসনে জোট প্রার্থী হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি দলীয় প্রতীক কেটলি নিয়ে লড়াই করছেন। তার প্রতিপক্ষ বিএনপির শাহে আলম। পটুয়াখালী 3 আসনে বিএনপির সমর্থন পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটের মাঠে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি জুনায়েদ আল হাবিবকে সমর্থন দিয়েছে বিএনপি। জুনায়েদ আল হাবিবকে টক্কর দিতে হবে বিএনপির বহিষ্কৃত নেত্রী সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে। এছাড়া সিলেট 5 আসনে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা ওবায়দুল হক ফারুক, নারায়ণগঞ্জ 4 আসনে মুফতি মনির হোসেন কাসেমি ও যশোর 5 আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিপাকে রয়েছেন। এদিকে ঢাকা 12 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। নীরবের সমর্থকরাও মাঠ ছাড়তে নারাজ। ঝিনাইদহ 4 আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়েছেন রাশেদ খান। দলে যোগদান করেই ধানের শীষের সমর্থন পেয়েছেন তিনি। এখানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজ করছেন। জোট নেতারা জানান, আসন ছাড় দিতে বিএনপির তৃণমূলকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। মিত্র দলগুলোর বেশিরভাগ প্রার্থী মনে করেন কেন্দ্রীয়ভাবে বিএনপি আরও কঠোর নির্দেশনা না দিলে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের পূর্ণ সহযোগিতা পাওয়া কঠিন হবে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।